ডাকে সুরে নাই তো সে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরে নাই তো সে এই তো আমার দেশ তারপর বেগম মুস্তাফারকে হত্যা করলেই তবেই এই শিবর শালা গর্বির খার চলার পথ হবে একেবারে পরিষ্কার। তাই তো নিজের ভাগ্যকে সুপসল্লার মতন আজ এই শিবর শালা গর্বিন খা জল্লাদার পরিণত হয়েছে। তাই তো আমি চাই শুধু রক্ত আর রক্ত, সেই রক্তই আমি হাবুডুবু খেয়ে আমার ওই লঙ্কা শহরে পৌঁছাতেই হবে। পরাধীনতার ওই শ্রীকল ভাইকে বিজয় মুকুট আমার মাথায় বলে নিতে হবে। শাহাদাত জামাল, আমি এখনই তোমার জীবনের ছিনিমিনি খেলা শেষ করে দিব। আমার চলার পথকে
করে দেব একদম পরিষ্কার। আর হবে না, তোমার আর আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না গুরকিন খা। কেন উজির সাহেব পালিয়ে গেছে? কে পালিয়েছে? শাহাদাত জামাল। আশ্চর্য, জামাল? হ্যাঁ হ্যাঁ গুরকিন খা, ময়না সর্দার ইব্রাহিম শাহাদাত জামালকে নিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য, আমি যে ভেবে পাচ্ছি না, শত শত সৈনিক এবং পাহারাধার খট্টম ওই মসজিদার ইব্রাহিম জামালকে নিয়ে কেমন করে পালিয়ে গেল। আমি তাই ভাবছি গুরকিন খা। বেঈমান ইব্রাহিম, তুমি আজ এই গুরবিন খার হাত থেকে রেহাই পাবে না। যদি তোমার ওই ষড়যন্ত্রের কথা আমি আগে বুঝতে পারতাম, তাহলে এই কাজটা আমি শেষ করাটাই আমাদের ভুল হয়ে গেছে। এই জামালকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে হত্যা করার উচিত ছিল আমাদের। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন উজির সাহেব। ইব্রাহিম যেখানে থাকুক না কেন, তাকে খুঁজে বের করে আপনার ওই চোখের সামনে আমি করবো নির্মমভাবে হত্যা। তাই করতে হবে গুরকিন খা, কারণ সেই বেঈমানদেরকে আমরা সমানে ধ্বংস না করতে পারলে আমাদের সকল কল্পনা একেবারে ব্যর্থ হয়ে যাবে। না না উজির সাহেব, যে স্বপ্ন নিয়ে আমরা এই চক্রান্তের আগুনে ঝাঁপ দিয়েছি তা কখনো ব্যর্থ হতে দিব না। আমাদের সকলকে আমাদের জয় হতেই হবে। মনে রেখো গুরকিন খা, যদি শত্রু দল আমাদের ষড়যন্ত্রের কথা শুধু পাবে না, তাহলে যে আমাদেরকে কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পাবে না, অসম্ভব। এই শিপর শালা গুরবিন খা এত সহজে ভেঙে বলে চলবে না। জবান করে হোক সেই শয়তানকে ধরে এনে একে একে আমি সবাইকে করব হত্যা। পারবে না গুরকিন খা, পারবে না, কিছুতেই পারবে না। যে চলে গেছে তাকে আর কোনোদিনও ফেরত পাবে না। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় গুরকিন খা, তোমাদের কাজের প্রতিবাদ করতে। এর অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করো তোমরা কখনো পারবে না তার মৃত্যু লিখতে। যাই জামাল আজ আজ তোমার হাত থেকেই মুক্ত। তবে কি বেগম সাহেবা আপনি বলতে চান আমরা ওই শাহাদাত জামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয় করেছো। ইব্রাহিম যদি আমাকে সাহায্য যদি না করত, তাহলে কামালকে যে আজ আমি কখনোই ফেরত পাইতাম না। বেগম সাহেবা চুপ কর বেঈমান। বেঈমান, এই পাপ মুখে কখনো আমাকে বেগম সাহেবা বলে আর ডাকবে না। তোমাকে আজ আমি হারে হারে চিনে ফেলেছি, তাই তো আমি ভাবছি তোমাদের বেঈমানের কি শাস্তি পেতে হয়। শাস্তি? আমাদের শাস্তি আপনি স্বেচ্ছায় দেখে যেতে পারবেন না। তোমাদের অন্য দাদি বেগম হচ্ছে বানু। অসম্ভব! এই বেগম সাহেবা হতে এই কথা জানেন না। এই আপনার হুকুম তালিব করার মতো লোক এই রাজ আর কেউ নেই। নবাব মহলে আজ সবাই আমাদের অরগণই। তাই যদি নিজের ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান, তাহলে আমাদের অরগত ভাবে আপনাকে এই নবাব মহলে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে সেই রূপনগরের অন্ধকার কারাগক্ষে। কি আমার এই বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে তুমি বঞ্চিত করতে চাও? এত বড় স্পর্ধা! তবে তোমাদেরকে আমি ক্ষমা কিছুতেই করব না। এই কে কোথায় আছিস? আপনার ডাকে কেউ সাড়া দেবে না।
এই কোথায় টুকরি খা? আদেশ করুন হুজুর, কাকে বন্দি করব? এই বেগম সাহেবের হাতে শৃঙ্খল বরা। নিয়ে যাও অন্ধকার কারাগারে। ও খোদা, এ কি তোমার খেলা? যারা আমার হুকুমের চাকর ছিল তাদের তাদের হাতে যে আজ আমি বন্দি। তুমি সেই শয়তানকে শাস্তি দাও খোদা, শাস্তি দাও। তার হয়ে উঠবে না বেগম সাহেবা। আমাদের শাস্তি আপনি স্বেচ্ছায় দেখে যেতে পারবেন না। যান, এবার ওই কারাগারে বসে খুদাকে স্মরণ করুন। হ্যালো হ্যালো, না কেউ তাকে কারাগারে নিয়ে যেতে পারবে না পিতা, আমি তাকে হত্যা করবো। তারেক, তুমি সরে যাও বাবা এখান থেকে। তা হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার অন্য জাতির মাকে কেউ কারাগারে নিয়ে যেতে পারবে না। তারেক, তুমি তুমি ফিরে যাও বাবা। জল্লাদের হাত থেকে তুমি কিছুতেই আমাকে রক্ষা করতে পারবে না বাবা তারেক। নিশ্চয়ই পারবো আমি, যা আরে! এতদিন আপনার প্রতিপালক হয়ে এতটুকু বড় হয়েছি, জীবনে আপনাকে মা বলে মেনে এসেছি, তাই আর সন্তান হয়ে মাকে বিপদে ফেলে চলে যেতে পারবো না। মরতে হয় মরবো, তবু আমি বেঁচে থাকতে আমার আম্মি জানকে কিছুতেই ওই জল্লাদের হাতে তুলে দিতে পারবো না। তারেক, এখনো বলছি ভালোই ভালোই এখান থেকে চলে যাও, নইলে পুত্র বলে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না। আর আপনাকেও বলছি পিতা, এখনো সময় আছে, বেগম সাহেবকে মুক্তি দিন, নহলে এর প্রতিফল দিয়ে আপনাকে ভোগ করতেই হবে। তবে কি তুমি পুত্র হয়ে এই পিতার সাথে তুমি যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে তাই করবো পিতা, তবু যা আপনার আমার শাসন আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তাহলে তুমি যাবে না কেমন? না, আমি বেগম সাহেবকে না নিয়ে কিছুতেই যাবো না। চলো আসুন, আমি যান। আপুরিয়া সাবধান হন পিতা, নহলে আমার হাতের অস্ত্র খেলা ভীষণ ভাবে গর্জে উঠবে। কি এত বড় সাহস? আই তোমাদের হাত! দেখা যাক। এবার কে রক্ষা করবে তোমার আম্বিজানকে? চলুন বেগম সাহেবা। তাই চলো। শোনো গর্গিন খা, আজ তুমি সাততলবে যে আগুনে তুমি ঝাঁপ দিয়েছো, আমার অভিশাপে তোমার জ্বালার অগ্নিকারে তুমি একদিন পড়বে পড়বে পড়বে। চলো যা টুকরি খা, তুমি আমার সাথে থেকে দূর হয়ে যাও। ভবিষ্যতে আর কোনোদিন আমার কাজে প্রতিবাদ করতে আসবে না, তাহলে পুত্র বলেও আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না। হ্যালো,
বেশ, তবে তাই যাচ্ছি পিতা, কিন্তু আপনিও মনে রাখবেন এই নবাব মহলে প্রতিবাদ করা কেউ না থাকলেও আমি তার চুপ করে থাকবো না। সুযোগ পেলেই সেই অন্যায় জালিম শয়তানদের একদিন শাস্তি দিবই। হ্যালো হ্যালো। আর তুমি জেনে রাখো পুত্র, বেশি বাড়াবাড়ি করলে আমি পুত্র বলাও তোমাকে কোনোদিন ক্ষমা করব না। শিব শালা গুরবিন খা, কিছু আনন্দ করো। অবশ্যই মন্ত্রী সাহেব, আজকের এই খুশির দিনে আমরা একটু আনন্দ করব, ফুর্তি করব। লাজো সুন্দরী, তুমি লাজো, আমি দেখবো, তুমি গাইবে, আমি শুনবো। লাজো লাজো সুন্দরী, তোমার ওই মধুর কণ্ঠের আমার একটা গান শোনাবে সুন্দরী। ঘুরে ঘুরে নাচো। চলতে পারছি না ইব্রাহিম ভাই, এবার আমাকে একটু বীর সামনেতে দাও। কি করব জামাল, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস, নইলে নবাব পুত্র হয়ে আজ আমরা এই বনে বনে ঘুরবো কেন? ইব্রাহিম ভাই, বলো কি বলতে চাও? বড্ড জল পিপাসা পেয়েছে ইব্রাহিম ভাই, আমাকে একটু জল এনে দাও না ইব্রাহিম ভাই, নইলে যে তৃষ্ণায় একেবারে মরে যাব। ওহ খুদা, বনের মাঝে জল কোথায় পাবো আর কার কাছে যায় বলবো? আমাকে এক ফুটা জল দাও, আমাকে এক ফুটা জল দাও। যাও না ইব্রাহিম ভাই, আমি যার কথা বলতে পারছি না ইব্রাহিম ভাই। ঠিক আছে জামাল, তুমি এই তরোয়াল খানা নিয়ে এখানে একটু বসো, আমি দেখছি কোথাও একটু জল পাওয়া যায় কিনা। যাও না ভাই, দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা যখন এলো। ভয় নেই জামাল, তুমি এখানে বসো, আমি এখনই ফিরে আসবো, এখনই ফিরে আসবো। হাসি শোনা যাচ্ছে, তবে কি আমরা দানবের আড্ডা এসে পৌঁছেছি? না না, আমাদের ভীষণ ভয় হচ্ছে। ইব্রাহিম ভাই, তাড়াতাড়ি ফিরে আসো, আমাদের ভীষণ ভয় হচ্ছে। এখানে কে আছিস? আরে তুই এখানে? বহুত আচ্ছা মানব আছে। এর আগে বলো তুমি কে? আমি বনরাজ আছি। আমি এই বনের রাজা আছি। হ্যাঁ বল, তুই কে আছিস? আমি তোর জবাব আছি। চলে যাও আমার সামনে থেকে, নইলে এই তরুণের আঘাতে আমি তোকে হত্যা করবো। কি এতলে তুই তো নেকড়া হয়ে আমার মনে আছে আমাকে
খতম করিয়ে দিব। সাবধান জঙ্গলি। হুঁশিয়ার এলাকা, আমি তোকে জানে খতম করিয়ে দেব। তবে রে জঙ্গলি। বল এবার তোকে কে রক্ষা করবে? তুই আমাকে মাফ করে দে ভাই, এখন থেকে তুই আমার দেবতা আছিস। বেশ, আজ তোকে ক্ষমা করলাম, যা দূর হয়ে যা আমার সামনে থেকে। ঠিক আছে ভাই, আজ আমি চলিয়ে গেলাম, তবে তুই আমার জীবন বাঁচিয়েছিস। যদি তোর কোনোদিন বিপদ আসে তুই আমাকে স্মরণ করবি, আমার জীবন দিয়ে হলো আমি তোকে রক্ষা করব। ও খুদা, আর কত তুমি দুঃখ আমাকে দিবে। হ্যালো, আমি যে আর চলতে পারছি না খুদা, আমি যে আর চলতে পারছি না, তৃষ্ণায় যে বুকটা আমার ফেটে যাচ্ছে খুদা, তুমি আমাকে রক্ষা করো খুদা, রক্ষা করো, দয়া করো খুদা, ও খুদা দয়া করো ওরে, ও খুদা দয়া করো মোরে। আমার সাথে সফল জল পিপাসায় কাতর হয়ে ও খুদা ডাকি যে তোমারে, ও খুদা ডাকি যে তোমারে। আমি যা করতে পারছি না ইব্রাহিম ভাই, কি করিব কোথায় যাব, ও খুদা পাই না পথের দিশা, ও খুদা পাই না পথের দিশা। বিপদে আজ কাতর হয়ে ও খুদা ডাকি যে তোমারে, ও খুদা ডাকি যে তোমারে। এই জগতে তুমি সারা, ও খুদা নাই কোনো ভরসা, ও খুদা নাই কোনো ভরসা। ওম কালী জয় শিবা শম্ভ, ওম কালীজি জয় শিবা শম্ভ। কে তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী, তোর ডাক শুনে যে আমি থাকতে পারলাম না, বল তোর আসল পরিচয়। আজার দুলাল হইয়া আমি, ও বাবা এখন যে ভিখারি, ও বাবা এখন যে ভিখারি। ওম কালী জয় শিবা শম্ভ। হ্যালো,
একটু জল। হঠাৎ কথা বন্ধ হয়ে গেল, মাটিতে পড়ে গেল, শরীরটাতে জলে ভরে যাচ্ছে। ওম কালী জয় শিবা শম্ভু, ওম কালী জয় শিবা শম্ভু। তুমি আমাকে বাঁচালে বাবা, নইলে যে আমি মরে যেতাম বাবা। জামাল জামাল জল যা কোথায় পেলাম না ভাই। এ কি আপনি জামালকে নিয়ে বসে আছেন? তোমাদের খেদমত করার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছে। তোমরা নিশ্চয়ই বিপদগ্রস্ত, তাই না? হে বাবা আমরা আজ আশ্রয়হীন, তাই আপনার কাছে একটু আশ্রয় দিলে আমরা যে খুশি হব বাবা, আমরা যে খুশি হব। ঠিক আছে, আর তোকে কিছু বলতে হবে না, আমি যে সব জেনে ফেলেছি। ওম কালী জয় শিবা শম্ভু। তোদের শরীর আমি বেঁচে দিয়েছি, আর কোনো বিপদ তোদের গায়ে আসতে পারবো না। এবার চলো বাবা আমার সাথে। চলো জামাল। ওম কালী জয় শিবা শম্ভু, ওম কালী জয় শিবা শম্ভু। কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু কাজল এখনো আসছে না কেন? তাহলে কি সে আমার প্রতি অভিমান করেছে? ঠিক আছে, আমিও ময়নামতি, আজ আসলে তার সাথে আমি কথাই বলবো না। বিনিশ মালা খানি ও আমি পরাইব কারে, ও মালা পরাইব কারে। শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? একবারই যদি তোকে ধরতে পারি
আরে দেখাবো এই কানামাছি খেলার কতটা মজা। এই মদন, মদন, এই কই গেলি রে মদন? মদন, এই মদন, একবার ঘোরা দে না মদন। এই মদন, মদন, এই বল শালা পালাবে কোথায়? ছাড়ো, ছাড়ো বলছি। আরে শালা, আমি কাকে খুঁজতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি। এই তুমি না বাড়ি দুষ্ট হয়ে পড়েছো, এখন যদি কেউ দেখে ফেলতো? আরে তবে আমার কি হতো? আমার তো চোখ বাধাই ছিল। আমার চোখ তো বাধাই ছিল। বিশ্বাস করো ময়না, ওই মদন আমার চক্ষু বেঁধে দিয়ে বললো এবার আমায় ধরে তো, তাই তো এসে আমি তোমাকে ধরে ফেলেছি ময়না। আরে মদনের মতো তুমিও তো আমার একজন অতি আপনজন। আহারি, মদন আমার চোখ বেঁধে বললো আমাকে এবার ধরতো, তাই তো তোমাকে এসে ধরে ফেলেছি। যাক সেই কথা, মদনের মতো তুমিও তোমার আপনজন। ইস, তোমার আপনজন হতে আমার বইয়ে গেছে। শুনো শুনো অভিমানী ও কন্যা আমার কথা শুনো, ও কন্যা আমার কথা শুনো। তাই নাকি? তোমার লাইগা পরাণ আমার কন্যা কতই করে কান্না, ও হায় রে কতই করে কান্না।
কাজল, কাজল, আজ থেকে তুমি হচ্ছ আমার চোখের কাজল। ময়না, তুমি কি জানো তুমি হলে আমার এই হৃদয়ের খাসার ময়না কি? কাজল, কাজল, একটি কথা বলবো? বন্ধু তোমার দুষ্ট চোখে আমি একটি কথা বলবো? আচ্ছা, তোমার চোখ দুটি কে সাজিয়ে দিয়েছে? ময়না। ময়না, তোমার চোখগুলো তো অনেক সুন্দর, যে কেউ দেখলে পাগল হয়ে যাবে। এই পরে তুমি আমাকে রেখে কোথাও যাবে না তো? না, তোমাকে ছেড়ে কখনো যাবো না। সত্যি? সত্যি বলছি, সত্যি। বন্ধু তো দুষ্ট চোখে পাগল করেছ আমার, বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছ আমার, বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করেছ আমার। কাজল ময়না
কাকা সামান্য এক চাকরের ছেলে হয়ে উজির কন্যার সাথে প্যার করতে এসেছিস? তোর সাহস তো কম নয় হারাম দাদা। ও কি আপনি ক্ষমা করে দিন উজির কাকা। না, যে অপরাধ সে করেছে তা কখনো ক্ষমা হতে পারে না। আমি এখনই চাপকে ওর পিঠের চামড়া তুলে নিব। সেনাপতি কাকা, অপরাধ আমি করেছি, শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে দিন। সামান্য এক ভিখারির বাচ্চার এত বড় সাহস! বল! তোর সাহসটা কম নয়। ছেড়ে দাও আমাদের এখান থেকে। না, সেই কৈফত আমি আপনাকে দেব না। চুপ কর! ময়না, সেনাপতি কাকা, আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি, ওকে আপনি আর মারবেন না। সরে যাও আমাদের এখান থেকে। আমি এখনই চামড়া তুলে দেবো। হাতে ধরি পায়ে পড়ি, ও কাকা ক্ষমা করুন তাহারে, ও কাকা ক্ষমা করুন তাহারে। কাকা আগে মারু মোহরিয়ে, ও কাকা আগে মারুন মোহরি। কাকা সহিতে না পারি, ও কাকা সহিতে না পারি। বিনা দোষে মারলে তারে, ও কাকা সহে না পাও জানি, ও কাকা সহে না পরানি। বেশ, তোমার অনুরোধে আজ তোকে আমি ক্ষমা করে দিলাম। তবে আর যদি কোনোদিন আসতে দেখি তাহলে চাপে তোর পিঠার চামড়া তুলে দেবো। সারা ভিখারির বাচ্চা, চলে এসো না। কাজল, তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। অভিমান নয় ময়না, তুমি যে হলে উজির কন্যা, আমি একজন সাধারণ ভিখারি। তুমি আমাকে ভুলে যাও ময়না। তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না ময়না। না বন্ধু, না, তা হয় না বন্ধু। আমি যে মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি, তাই তোমাকে ছেড়ে আমি কিছুতেই থাকতে পারবো না। তাহলে যে তোমাকেও যে আমার মতো শাস্তি পেতে হবে ময়না। বন্ধু,
তুমি আমাকে এই কথা বলছো, এই ময়না মৃত্যুকে বরণ করে নিতে পারি, তবু তার ভালোবাসাকে কোনোদিন ত্যাগ করতে পারে না, কোনোদিন না। বলো বলো খুদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? না, গরিবের প্রাণে ভালোবাসা থাকাটাও আরে কাজল, আমরা যে গরিব, ধনের সাথে মিশাটাও আমাদের অপরাধ। তাই তো তোকে আমি কতদিন বারণ করেছি ময়নার সাথে মিশবি না, কিন্তু তুই আমার কথা কিছুতেই শুনলি না। বাবা, যদি আমার কথা তুই শুনতি তবে আজ অত্যাচারীর চাবুকের গা তোকে খেতে হতো না। বাবা বাবা বাবা, বুঝি বাবা, সবই বুঝি, শুধু এতটুকু বুঝি না যে ওই খুদার সৃষ্টি মানুষ তুই হয় কেমন করে। যা বাবা, ঘরে যা, আর কোনোদিন বড় লোকের সাথে মিশতে আসবি না, তাহলে যে তোর অপরাধের জন্য আমার গায়ের শান্তি মুখ করতে না 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 পিতা, না, শাস্তি যা পেতে হয় তা আমি মাথা পেতে নিব, তবু যে আমি আপনাকে ওই বিপদের মুখে ফেলে দিতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। এখনো যে ছেলেটা সব কিছু বুঝতে শিখিনি, যদি শিখত তাহলে যে অত্যাচারীর চাবুকের গা খেতে হতো না। সেই জন্যই তো তোকে জানাতে এসেছি মালি, আর যদি তোর ছেলেকে তুই শাসন না করতে পারিস তাহলে যে এর প্রতিফল তোকে ভোগ করতে হবে। আমার অপরাধ ক্ষমা করবেন উজির সাহেব, আমি যে কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না। তাই করতে হবে কথা বলি, কারণ তোর ছেলের স্পটটা যেন আকাশ ছাড়িয়ে গেছে, আর যদি তোর ছেলেকে যদি অন্যায় পথে আমি দেখি, এই বাপ বেটা দুজনকে আমি একবারে খতম করে দেব, কথাটা মনে রাখিস। আর করতে হবে না উজির সাহেব, আমি আজই শপথ বন্ধ করে দেব। মনে রাখিস কথা বলি, তোর ওই লোক ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে, আর যদি তোর জীবনের মায়া থাকে তাহলে ওই লম্পট ছেলেটাকে আজই বাড়ি থেকে তাড়িয়ে দিবি, নইলে এর প্রতিফল তোকে ভোগ করতে হবে। কথাটি মনে রাখিস খোদামালি, এটাই হলো আমার শেষ কথা, শেষ কথা, শেষ কথা। না, অসম্ভব, ওর জন্য যে আজ পদে পদে অপমান সহ্য করতে হচ্ছে, আজই আমি তাকে তার মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করব, তবেই হবে যে আমার মুক্তি, তবেই হবে আমার মুক্তি। আমাকে ছেড়ে দাও ডাকাত, আমাকে আমার প্রাসাদে যেতে দাও। সুন্দরী, এই বনের মাঝে তোমাকে রক্ষা করতে কেউ আসবে না, চলো সবার। না, আমি তোমার সাথে যাব না, আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। যাবে না, যেতে দেবো ঠিক আছে, তবে এই গভীর বনের মাঝে আগে আমার কাজ, তারপর তোমার মুক্তি। হাত ছাড়ো, হাত ছাড়ো,
আমার কান্না সোজা কথাই দেখছি কাজ হলে তো জোর করে আমার কাজ হাসিল করতে হবে। চলে আসো সুন্দরী, চলে আসো, কেউ আসবে না এই গহীন বনে। চলে আসো। তুমি আমি তোর জম, আমি তোকে হত্যা করবো শয়তান। তবে আমি তোর জীবনের শেষ দেখা যাচ্ছে তাকে হত্যা। তুমি আমাকে বাঁচতে দিলে না শয়তান, তুমি আমাকে বাঁচতে দিলে না, তুমি আমাকে বাঁচতে দিলে না। বোন কে তুমি? আমি ভুবনপুর রাজ্যের উজির কন্যা। আমি মামা বাড়ি থেকে প্রাসাদে ফেরার সময় এই ডাকাত দল আমার উপরে আক্রমণ করে। তোমার সাথে কে কে ছিল বোন? অনেক সৈন্যগণ ছিল। ওরা তোমাকে রক্ষা করতে পারলো না? দস্যুদের আক্রমণে তারা একজনে টিকতে পারেনি। ওদের আর শক্তি নিশ্চয় দুর্বল ছিল, তাই ওরা প্রাণের মায়ায় পালিয়ে গেছে। যাক, এবার চলো তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়া। তাই চলুন ভাইয়া, কিন্তু আপনার পরিচয়? পরিচয় নয় বোন এখানে, তার আগে চলো তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে। ঠিক আছে ভাইয়া। পিতাই ধর্ম, পিতাই স্বর্গ। অগো পিতা, আপনি উপর থেকে আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন সারা জীবন আপনার এই সিংহাসনকে ধরে রাখতে পারি। পিতা বলুন উজির সাহেব, মহারাজ আপনার কি সংবাদ? আমার কোনো অভিযোগ নেই মহারাজ, তবে আমার একমাত্র কন্যা পরিবার যে ফিরে আসছে না মহারাজ, সেজন্য একটু বেশি চিন্তাযুক্ত। তাহলে কি আমার সৈন্যরা ফিরে আসেনি উজির সাহেব? না মহারাজ, ওরা হয়তো পরীকে সঙ্গে করে নিয়ে আসবে উজির সাহেব। এই ব্যাপার আপনি নিশ্চিত থাকতে পারেন উজির সাহেব। হ্যালো হ্যালো, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? আমাদের পরিবারকে যে ডাকাতে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? হ্যাঁ মহারাজ, পাতলাই থেকে ফেরার পথে প্রতিমত হঠাৎ সেই দুর্বৃত্ত দল আমাদের আক্রমণ করে পরিবারকে নিয়ে পালিয়ে যায়। তোমরা তখন কি করেছিলে? আমাদের সৈন্যরা কেউ তাদের আক্রমণের মুখে টিকতে পারেনি, তাই আমি কোন রকম পালিয়ে এসেছি। থাক, আরে বলতে হবে না, যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমি তাই যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি হুজুর। ও খুদা, এ কি করলে খুদা? আমার একমাত্র কলিজার টুকরো পরিবারকে আমার কাছ থেকে ছিঁড়ে নিলে খুদা, আমার কাছ থেকে ছিঁড়ে নিলে। বলুন বলুন মহারাজ, এখন আমি কি করি? কোথায় গেলে আমার পরীকে খুঁজে পাই মহারাজ? সাহেব, এই ব্যাপার আপনি নিশ্চিত থাকুন, ওরা হয়তো পরীকে সঙ্গে করে নিয়ে আসবে। তবু যে আমার মনকে যে বুঝাইতে পারছি না মহারাজ। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, আমি যেমন করে হোক ওই দস্যুদের হাত থেকে পরিবারকে উদ্ধার করে আপনার সামনে নিয়ে আসবো উজির সাহেব। তার কোনো প্রয়োজন হবে না মহারাজ, আমি সেই শয়তানকে হত্যা করে পরিবারকে উদ্ধার করে নিয়ে এসেছি মহারাজ। আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর, জানেন আব্বা হুজুর, আজকে যদি ওই নজর না থাকতো হয়তো আপনার প্রাণের প্রিয় বোনকে কখনোই ফিরে পেতেন না। তাই তো ভাবছি মা, তাকে যে আমি কি দিয়ে খুশি করতে পারি।
বলো যুবক, কি তোমার পরিচয় আর কি বা তোমার নাম? আজ তুমি আমার কাছে যা যাবে আমি তাই দিয়েই তোমাকে খুশি করব। মহারাজ, আমরা দুটি ভাই আশ্রয়হীন, তাই আপনার প্রাসাদে একটু আশ্রয় দিলে আমরা যে খুশি হব মহারাজ। তাই হবে যুবক, আজ থেকে তুমি আমার কাছে আশ্রয় নিয়ে থাকবে না, এখন থেকে তুমি হবে আমার এই প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার দেওয়া দায়িত্ব পালন করতে? পারবে যুবক, পারবে, কারণ পরিবারকে উদ্ধার করে যে শক্তির পরিচয় দেখিয়েছ আমি জানি তুমি পারবে সেনাপতি কাজ চালাতে। সাহেব চলুন, এবার ওদের বিশ্রামের ব্যবস্থা করতে হবে। তাই চলুন মহারাজ, চলো মহাপরি, চলো বাবা, চলো ইব্রাহিম। সেই চোখ, সেই চেহারা, মনে হয় হবে কোনো রাজপুত্র। তাকে যে আমি মনে মনে ভালোবেসে ফেলেছি, সেই কথাটা কি বলা আমার ঠিক হবে? তার জন্য ঘুম নেই, নিদ্রা নেই, কি করব? ভিনদেশী পরিবারও পরিবারে তুমি এখানে, আর আমি তোমাকে কিনা সারা রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি পরিবারও। কেন বন্ধু? বুঝি বুঝলা না কেমন? বারে তুমি যদি না বলো তাহলে আমি বুঝবো কিভাবে? শোনো শোনো ওরে বসিকা না ও না
পরি, এই প্রাসাদে তোমাকে আমি একমাত্র আপন বলে মেনে নিয়েছি। তোমাকে না দেখলে কিছুতে শান্তি খুঁজে পাই না পরি। মনে হয় আমি কেমন যেন আদারের মাঝে হারিয়ে যাই পরি। তাই তো তোমাকে সারাক্ষণ খুঁজে বেড়াই পরি। শুধু তুমি নয় বন্ধু, তোমাকে পেয়ে আমি আমার শূন্য হৃদয়ের পূর্ণ রাজা খুঁজে পেয়েছি। আর তুমি জানো, এই রাজপ্রাসাদে একমাত্র আপন বলে তোমাকেই আমি চিনি। না পরি, বিধাতা যদি আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে না নেয়, তাহলে কেউ আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে পারবে না পরি। বন্ধু, পরি দুটি মনে লেগে গেছে জোড়া, আজ দুটি মনে একই জ্বালা পোড়া। এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি মনে একই জ্বালা পোড়া। এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়। মনে চাই দেখি তোমার বুকটা খোদাই করে রাতটা দিয়ে তোমারই ছবি এঁকে আসি। বুকেরই মাঝে তোমার বসতি করে মনে চাই দেখি একেবারে বুকটা খোদাই করে রক্ত দিয়ে তোমারই ছবি আঁকি আঁকি। এ তো প্রেম নয়, ফুলেরই বাগান, এ তো প্রেম নয়, ফুলেরই বাগান, তোমারই কাছে ছুটে আসি। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি মনে একই জ্বালা পোড়া। প্রেম এমনই তো হয়, 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 এমনই তো হয়। বাবা বাবা, বেশ চমৎকার মিলছে দেখছি। সেই জন্য তো আজকাল পরিবহনের ছায়াটাও জাগাবার ছাড়া। কি বলতে চাও বিক্রম দা? বলতে চাই নাগরটি তাহলে খাসা মিলছে কেমন? চুপ করে বলে দিচ্ছি, মুখ সামলে কথা বলবে। কথা কেন সুন্দরী? ওই যা সত্যি দেখেছি তাই বলেছি। আর তোমাকেও বলছে যেমন তুমি অতি সহজে উড়ে সাজুরে বসেছে কেমন? মুখ সামলিয়ে কথা বলো বিক্রম দা, নইলে হিরুক্তির জন্য আমি তোমায় কিন্তু ক্ষমা করবো না। কি করবার শুনি? দিয়ে দেব নিজের চরিত্রকে ঢেকে পরের চরিত্রের উপর কলঙ্ক ওঠানোর শাস্তি করা ভয়ঙ্কর। আমাদের ক্ষেত আমাদের উপর চাকরি করি, তবে নিবে শাস্তি কথা কঠোর হতে পারে। বেশ, আমিও দুর্বল নই।
এসেছিলে? আমাদের কাছে পরিবর্তন করবে আসিস না। বেশ, আমি তাই যাচ্ছি। তবে তুমি মনে রেখো জামাল, আজ তোমার কাছে বর্জিত হলো এই অপমানের প্রতিশোধ দিতে কখনো ভুলবো না। পরে দেখা যাবে। চলে এসে পড়ি। সুযোগ পেলে এই শয়তান আমাদের আরো কঠিন বিপদে ফেলতে তাই পারে। চলো বন্ধু, তাই চলো। কারণ সবাইকে বিশ্বাস করলে এই শয়তানকে আমি বিশ্বাস করতে পারি না। তাই চলো তাই তাড়াতাড়ি। চল বন্ধু। বলো বলো খুদা, আমরা গরিব বলে কাউকে ভালোবাসাটাও কি আমাদের অপরাধ? তাই যদি হবে, কেন স্নেহ মায়া মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে কেন খুদা? এই পৃথিবীতে পাঠিয়েছিলে কেন? হ্যালো কাজল, কাজল, একা একা কি ভাবছো কাজল? ভাবছি মানুষের কতটুকু ব্যবধান। বন্ধু, এই কথা বলো না, এই কথা বলে আমার প্রাণে তুমি আর আঘাত দিও না। তোমাদের যে আজ আমি ব্যবহারে বলতে বাধ্য হয়েছি ময়না, নইলে তোমাকে ভালোবাসার আমার অপরাধ হবে কেন ময়না? গরিব বলে আমি একজন মানুষ, কিন্তু মানুষের কাছে মানুষ এত তুচ্ছ হতে হবে কেন ময়না? বন্ধু, জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তবে এত সহজে আমাদের ভেঙে পড়লে চলবে না বন্ধু। তুমিও জেনে রেখো বন্ধু, তোমার আমার ভালোবাসা যদি সত্যি হয়েই থাকে, আমাদের ভালোবাসার মাঝে যদি কোনো পাপ না থাকে, তাহলে তোমার কাছ থেকে আমাকে কেউ চিনিয়ে নিতে পারবে না ময়না। বন্ধু। না না ময়না, তুমি আবার আমার কাছে এসে আমাকে আর চাবুকের মুখে ঠেলে দিও না ময়না। তুমি এখান থেকে চলে যাও ময়না, তুমি এখান থেকে চলে যাও। বলো গো সুজন বন্ধু, ও বন্ধু বলো গিরে, ও বন্ধু বলো
আমাকে দূরে সরিয়ে দিও না বন্ধু। তুমি হয়তো জানো না বন্ধু, তুমি আমার সাধনা, তুমি আমার সকল স্বপ্ন। তোমাকে হারিয়ে কিছুতেই যে আমি বাঁচতে পারবো না, কিছুতেই না। ময়না, এসো ময়না, তুমি আমার কাছে এসো ময়না। বন্ধু, পিতা, তোর সাহসটা কম নয় হারামজাদা। পিতা, আর সামান্য চাকরের ছেলে হয়ে কিনা তুই এসেছিস আমার মেয়ের সাথে প্রেম করতে। পিতা, আমি এখনই বুঝিয়ে দেব ভালোবাসার কি শাস্তি। পিতা, পিতা, পিতা। আর শয়তান। ময়না, পিতা, ময়না, আমাকে মারবেন না হুজুর কাকা, আপনার চাবুক যে আমি আর সইতে পারছি না কাকা। হইতে হইতে তোকে হবে রে হারাম। পিতা, পিতা, আমার কথাটা শোনো। প্রেম করতে আসবি কেন? বল শয়তান। পিতা, আমার কথাটা শুনুন। তুমি সরে যাও ময়না, আমি ওকে ভালোবাসি। সরে যাও। ভিখারির বাচ্চাটা গাছ চাপকে ওর পিঠের চামড়া তুলে দেবার সন্তান। আমি যার শোনেন শোনেন হের বাপজান গো, বাপজান আমার মনের কথা। হাতি ধরি পায়ে পড়ি গো, বাপজান ক্ষমা করুন। মারতে যদি হয় বাপ গো, বাপজান আগে মারুন মোরে। চাবুক জ্বালা বড় জ্বালা গো, বাপজান সহি না পরাণে। নয় করে কই গো, পিতা ক্ষমা করুন তারে। শুনেন 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 বাপজান গো, বাপজান আমার মনে না, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আছিস আদেশ করুন হুজুর। বন্দি কর ওই শয়তানের বাচ্চাটাকে। কাকে হুজুর? ময়নাকে। আরে বেদব কাজলকে। আগে আমার ভুল হয়ে গেছে হুজুর। নিয়ে যা বন্দি করে অন্ধকার অন্ধকার কারা কক্ষে নিয়ে যা। চল বেটা বেতু বাঙালি। হ্যালো, হাতে ধরে পায়ে
যাও। ময়না না 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 বাপজান, আমি ওকে নিয়ে যেতে দেব না। আমি ওকে ছাড়া বাঁচব না। ওকে ওকে আপনি মুক্ত করে দিন। না, মুক্তি সে পাবে না, পাবে শুধু শাস্তি আর শুধু শাস্তি। যে চাচার বাচ্চা হয়ে পিতা! অপরাধ করেছে তার কখনোই ক্ষমা হবে না। আপনিও ভুলে যাবেন না, আপনার রক্ত আমার শরীরে বইছে। আপনি যদি তাকে মুক্ত করে না দেন, আমি তাকে মুক্ত করে দিচ্ছি। এই সেই সুযোগ তোমাকে দেয়া হবে না শয়তানি। তুর্কি খা, আদেশ করুন হুজুর। বন্দি করো ওই শয়তানি। পিতা, নেতা বলছি, আপনি আমাকে করে নিয়ে বন্দি যাও করলেন। ওই অন্ধকার কারাকক্ষে। দে ওর বুকে দিবে পাথর চাপা। দুঃখ করো না ময়না, দুঃখ করো না কাজল। আজ আমি তোমাদের দুজনকে প্রেমের শিকলে বেঁধে দিলাম। এসো আমার সাথে এসো। তাই চলো ভাই প্রহরী, তাই চলো। এবার ধরতে হবে সেই ছোট লোকের বাচ্চা কদমকে। তার আশকারা পেয়ে আমার সর্বনাশ করতে যাচ্ছে, সর্বনাশ করতে যাচ্ছে, সর্বনাশ করতে যাচ্ছে। ওগো দয়াল, এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না দয়াল। তুমি আমাকে মুক্তি দাও দয়াল, তুমি আমাকে মুক্তি দাও। দয়া করো ওগো শত কাঁদলেও এই শাস্তির হাত থেকে তুমি রেহাই পাবে না শয়তান। শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। সেনাপতি কাকা, আপনি আবার এসেছেন আমাকে চাবুক মারতে। হ্যাঁ, আজ শুধু তোকে চাবুক মারাই হবে না, তারপর আগামীকাল তোকে করা হবে হত্যা। তাই করুন সেনাপতি সাহেব, এইভাবে চাবুক না মেরে আমাকে আমাকে একবারে হত্যা করুন সেনাপতি কাকা, তবেই পাবো আমি মুক্তি। আমাকে হত্যাই করুন। তারপর সহ্য কর আমার হাতের চাবুক। আর যে সইতে পারছি না খোদা।
শয়তান তোকে হবে শয়তান। তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে শুনেন শুনেন শাহনা ও কাকা দয়া করে মোরে ও কাকা দয়া করেন গুরবিন খার হাত থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না। আমি রক্ষা করবো ওকে। কে তুই? তোর জমদস্যু কালিখা। কালিখা? হ্যাঁ, যদি পারে মায়া থাকে তাহলে এই স্থান ত্যাগ কর, নাহলে আমার হাতে নষ্ট টাকা ভীষণ ভাবে জুটবে। মানে তুমি আমাকে হত্যা করবে? প্রয়োজন হলো তাই করব, কারণ এমনি ভাবে তোমরা দেশের নিরীহ মানুষকে ধরে এনে চাবুকের পর চাবুক মারবে, আমরা তা নিরীহ সহ্য করব না। তা হবে না। যে চাবুক তোমরা নিরীহ মানুষের গায়ে ব্যবহার করেছো সেই চাবুক আমি কেড়ে দিয়ে পাল্টা তোমাদের বিচার বসাবো। কালিখা হুঁশিয়ার শয়তান, এবার মরার জন্য প্রস্তুত হ। মানে মানে তুমি আমাকে হত্যা করবে কালিখা? আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি। কে কে তুমি ভাই? আমাকে মুক্তি করে দিলে ভাই। আমি তারেক, তোমার ময়নাকে মুক্ত করে ওই প্রাসাদ ধারে রেখে এসেছি। এবার তুমি চলো আমার সাথে, তোমার ময়নার কাছে দিয়ে আসি। চলো ভাই চলো। এই বেলা জমানো হইল রে, কিন্তু এখন পর্যন্ত তো কেউ এই পার ঘাটে আসলো না। ওই বই গো, আল্লাহ দিলে মানুষ আইতে কতক্ষণ। আরে আইছে, এই কপাল বন্ধ হইলে এই ছেলের এরকমই হয়। আজ বুঝি খালি হাতেই বাড়ি যাওয়ার লাগবো। তাহলে আর বইয়ের মুখ তো আনবো না। আরে শালা বইয়ের মুখ না দেখুন ভালো, কিন্তু বউ যেসব জাটা লই আসবো, আরে সে তখন কেনা ঠেকাইবো।
ওই নালু ওই দেখ তো কেরার জন্য আইতাছে রে হাসাই তো রে তাহলে কি মায়াটারে ভাগাই লই আইছে ওটা ওটা পার করবো না সারা দিন না ওয়াইছি এবার পার করবো না আমরা বিশ্রাম করি এই নি আমরা বিশ্রাম করি না ওয়াইছি মাঝি ঘুমো পারা জানা রে পার করো মাঝি রে মাঝি পার করো মারে গো শোনো মাঝি ভাইও রে আমাদের ওই পারে পার করে দাও না মাঝি ভাই। আগে কো ওই মায়াটা তোমার কি হয়? ও খোদা, এখন যে আমি কি বলবো? কি হলো কও না কে? হ্যালো, যদি সত্য কথা না কও তাহলে আর পার করবো না। এ নালু ভাই, মানে হলো যে ও আমার স্বামী হয় মাঝি ভাই। স্বামী হ, কিন্তু তোমার চেহারার সাথে তো তার চেহারায় কোনো মিল নাই। সত্যি বলছি ভাই, ও আমার স্ত্রী। এবার মিথ্যা কথা কইলা, সত্যি কথা না বলে পার করবো না। আচ্ছা মাঝি ভাই, তোমরা দুজনের সম্পর্কে কি হও? মানে আমার শালা, এই আমার গিন্নির এক বাপের এই সহদর সাক্ষ্য ভাই। তাহলে নিশ্চয়ই তোমার বইয়ের গায়ের রংটা এরকম ভূতের মতো কালো নয়। ভাষা কইছো বোন, এই আর কোন লাগে না। আচ্ছা মাঝি ভাই, তোমার যেই সুন্দর চেহারা, এরকম পেতনি বউ বিয়ে করলে কেন? এটা যে পীড়িতের বউ। আমরাও যে তাই মাঝি ভাই, এবার আমাদেরকে পার করে দাও। তাই দিতাছি। এই শালা কালো,
এই চল নৌকায় চল চল তাই চল। বাজি পায়া যাও রে আর মাঝে আমার বাগান রে বাজি পায়া যাও রে মাঝি ও খুলো দ্বার মাঝে আমার বানাওর মাঝি বায়া যাও রে। চলো বন্ধু আমরা চলে যাই। তাহলে আগে পরিষ্কার দাও। মাঝি ভাই পয়সা যে আমার কাছে নেই মাঝি ভাই। পয়সা নেই? ওরে শালা কালো, এই আজ বুঝি পরিবারটা হইব না। এই রে কপাল। মাঝি ভাই এই নাও, এই আংটিকানা বহুত মূল্যবান, এটা তোমরা রাজবাড়িতে বিক্রি করলে অনেক টাকা পাবে। চলো বন্ধু। বন্ধু ওরে ভাই কালো, এই ভাই কালো আগের কপাল মানে খুলে গেছে, একেবারে খুলে গেছে। এই ওরে কি দিছে রে? এই সোনার আংটি নুদে আদায় রে। কিরা নজল কুড়ি বলে এলা মানুষ না সন্দেহ। এটা বেশু কই কিছুই তো কইলো না। এই শালা এবার মার গায়ে হাসি বইরা তো জাড়া গায়ে হাসি। এই যা চল।